আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান রবের। রবের ভালোবাসা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী আমরা মানুষ। আমি বলতেছি আমাদের দেশের এত কিছু হতে আছে, এত কিছু বলতে আছে। দেশে দিন দিন জিনিসপত্রের দাম বেড়েই চলছে, মানুষের দাম বাড়ে না, মানুষের দাম কমে। একটা 1000 টাকা বাজার নিয়ে গেলে 2-1 পদ জিনিস কিনলে টাকা আর বিছরিয়ে পাওয়া যায় না, টাকা আর ধরা যায় না। সব জিনিসের দাম এত বেশি হয়ে গেছে, মানুষের ব্যাগ বোঝাই করে টাকা নিলে মানুষ তারপরে মনে হয় হবে না। যার টাকা নাই সে সংসার চালাইতে হিমশিম খেয়ে যাচ্ছে, আর যাকে আল্লাহ টাকা দিছে সে আল্লাহ শুক্রিয়া আদায় করে কিনা জানি না। তারপর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। অল্প কয় টাকা বেতন চাকরি করে তারপরে সংসার নিয়ে, সন্তান ও ফ্যামিলি নিয়ে চলতে আছি, থাকতে আছি। এটাই উপরওয়ালার কাছে অশেষ মেহেরবান। উপরওয়ালার শুক্রিয়া আদায় করার মতো যোগ্যতা আমাদের নাই। দেখেন এই দেশে বাস করি, এই সৌদি আরবে আসছি, হাকামা ছাড়া, বলদের কার্ড ছাড়া চলতে পারি না, ইন্স্যুরেন্স ছাড়া চলতে পারি না। আর এই রবের কত যে শুক্রিয়া আদায় করব তারপরও শেষ করতে পারবো না। রবের হাওয়া খাই, বাতাস খাই, রৌদ্র খাই, ওনার অক্সিজেন ব্যবহার করি। উনি যদি টাকা যদি কড়াই ঘন্টা হিসাব করে নেয়, আমার মতো মাসুদের শক্তি নাই। একটা শুক্রিয়া আদায় করার মতন শক্তি আমার মাসুদের হয় না, হবেও না। কার হয় না না হয় আমি জানি না, তারপর আল্লাহর শুক্রিয়া আদায় করি। আল্লাহ আপনি যে আমাকে বাঁচিয়ে রাখছেন আর হায়াত দিছেন, নেক হায়াত দিছেন। তবে আল্লাহ আমার টাকা সম্পদ আছে না আছে আমি তা জানি না, তবে আপনার কাছে শুক্রিয়া আদায় করার শুক্রিয়া আমার মাসুদের যোগ্যতা হয় না। কারণ আপনার নেয়ামত কোনটা অস্বীকার করব? অস্বীকার করার মতন মাসুদ আমার মাসুদের যোগ্যতা নাই। তারপরও দিলের থেকে শুক্রিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নেয়ামত পায়া দিতে আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় না করি, বেঈমান হয়ে যদি মারা যায় আমি মাসুদে, আল্লাহ আমাকে হেফাজত করুক। আলহামদুলিল্লাহ, ওনার শুক্রিয়া আদায় করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইবার করবেন।